পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ভারতের নিয়ম অনুসারে বুধবার তিনি রাষ্ট্রপতির কাছে নিজের ও মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন। এ সময় নতুন সরকার গঠনের দাবি জানান তিনি। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে বহাল থাকার অনুরোধ জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভারও শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নরেন্দ্র মোদীর দল, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট। সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন, যেখানে বিজেপি জিতেছে 240টি আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নরেন্দ্র মোদীকে এবার সরকার গঠনে এনডিএ জোটের উপরই নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত এনডিএ শরিকদের হাতে। আর এমন পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে, সরকার গঠনের জন্য তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল ইউনাইটেড কর্ণধার নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট চাইছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীর জোট ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে সরকার গঠন করুক। দুটি দলই ইন্ডিয়া জোটের সাবেক শরিক। পরে দলবদল করে তারা বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে বৈরিতা ভুলে সরকার গঠনে এই দুই নেতাকে জোটে ফিরিয়ে আনতে চাইছে বিরোধী শিবির। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।